প্রতিটা মানুষেরই কিছু নিজস্ব শখ থাকে, আর সেই শখ পূরণের জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টাও করে থাকি। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আমার শখ পূরণ অন্য কোনো মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের এ কারণে সর্বদা খেয়াল রাখা উচিত যে আমার শখ পূরণ অন্য কাউকে ডিস্টার্ব করছে কিনা, অন্য কারো নর্মাল লাইফ হ্যাম্পার করছে কিনা। এটা বিবেচনা করে যদি আমি আমার শখ পূরণ করি তাহলে সেই শখের মূল্য অনেক বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর, কারণ রাতে হালকা বৃষ্টি হয়েছে আর এখন বেশ ঝলমলে রোদ উঠেছে। তো বারান্দায় কিছুটা সময় কাটিয়ে এসে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। এই ফলগুলো রাতে আনা হয়েছিল, রাতের ফল, তো ভাবছি সেগুলো একটু গুছিয়ে নিই, কারণ রাতে আর ওভাবে এগুলো গোছানো হয়নি, আমি ওভাবেই রেখে দিয়েছিলাম প্যাকেটে। তো এখন সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার আগেই ভাবলাম এই কাজগুলো গুছিয়ে রেখে যাই, কারণ দেখা যাচ্ছে আমি নাস্তা বানাতে যখন রান্নাঘরে ঢুকে যাব তখন আর এগুলোর প্রতি কোনো খেয়ালই থাকবে না। সেই বিকেলে আবার এগুলো গোছানোর একটু সময় হবে, তাছাড়া কিন্তু আর সময় হবে না। তো এ কারণেই আমি এগুলো গুছিয়ে রাখলাম। আর খেজুরটা ছিল ফ্রিজে, এ কারণে বের করে এখন বাইরেই রাখবো, কারণ প্রয়াসের বাবার ঠান্ডা জ্বর এটা লেগেই আছে। তো যখন খেতে চাচ্ছে তখন কিন্তু আমি আর দিতে পারছি না, কারণ বের করে রাখতে হচ্ছে, কিছু সময় ঠান্ডাটা ছাড়াতে হচ্ছে, তারপর দিতে হচ্ছে। এ কারণে এখন এগুলো বাইরেই রাখবো, যেন ইচ্ছা হলে খাওয়া যায় আর কি। এখনও পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নাস্তা আজকে রেডিমেড টাইপের নাস্তা হবে, যেমন চা থাকবে, ব্রেড একটু ঘি দিয়ে আমি ভেজে নিব, আর সাথে ডিম পোচ আর একটু ফল কেটে নিব। এটাই আজকের নাস্তা। আমার ঘরে খুব ভারী নাস্তা যে সকালবেলা হয় তা কিন্তু না, সব সময় দেখা যাচ্ছে যে হালকা নাস্তাই হয়। আমরা সবাই সকালবেলার দিকে হালকা নাস্তাটাই খেতে পছন্দ করি। আসলে সকালবেলা ঠিক ওরকম খাওয়া হয়ে ওঠে না। আমার তো এমনও দিন যায় যে আমি সকালের নাস্তাটা করিই না, হয়তো 12টা বেজে যাচ্ছে তাও করি না, একবারে দুপুরের খাবার খাই। তো এরকমভাবেই চলে আর কি, কারণ ইচ্ছা করে না সকালবেলা কিছু খেতে। আর প্রয়াস বা প্রয়াসের বাবা দুজনই সকালে হালকা নাস্তাটাই পছন্দ করে, এই কারণে ভারী তেমন কিছু আসলে খাওয়া হয় না। এরকম এই যে হালকা পাতলা নাস্তায় আমি বানিয়ে নিই। আগে ডিম পোচ করতে গেলে আমার অনেক বেশি ঝামেলা হতো। আমি যত ভালোভাবেই সেটাকে দিতাম না কেন, সেটা ছড়িয়ে ছিটিয়ে একদম ভেঙে চুরে যেত, উল্টাতে গেলেই ভেঙে যেত। সে যত তেলই দিই না কেন, কেন যেন এই কাজটা আমার হাতে খুব একটা ভালো হতো না। তো এই যে এই পাত্রটা কেনার পরে, পাত্র বলা যায় না, এই প্যানটা কেনার পরে আমার আসলে অনেক সহজ লাগে এখন ডিম পোচ করতে। এই যে কত সহজেই দেখেন হয়ে যাচ্ছে, আর কোনো ঝামেলাও নেই, ছড়িয়ে যাওয়ারও কোনো ভয় নেই। তো এখন একটু ফল কেটে নেব, ফল বলতে সামান্য একটু আপেলই কেটে নেব, আর বেশি কিছু নিব না। আসলে এত কিছু খাওয়াও যাবে না, আমি নিচ্ছি ঠিকই কেটে কুটে, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই অল্প একটু একটু করে খাবে, এবং তার থেকে এই যে একটা আপেল তার থেকেও খাবারটা বেঁচে যাবে। এ কারণেই আমি অল্প করে নিয়েছি। আমার চায়ের টেস্ট এবং কালার দুটোই মোটামুটি ভালো হয়। আসলে যে খায় সেই বলে যে হ্যাঁ চাটা ভালো হয়েছে, কিন্তু আজকের চায়ের কালার খুবই খারাপ লাগছে দেখতে। আর আমি যখন খেয়েছি টেস্টটাও ভালো আসেনি, কেন এমন হলো জানি না। সব কিছু তো ঠিকঠাক মতোই দিয়েছিলাম, তারপরেও এমন হয়েছে, কি বলবো আর। দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছি, আজকে আর রান্নাটা শেয়ার করিনি। প্রতিদিন একই রান্না কি আর শেয়ার করব। তো বিকেলে একটু আপেলের মোরব্বা তৈরি করব, এই কারণে আমি আপেলগুলোকে এখন একটু প্রিপেয়ার করে রাখছি। আসলে এটা চিনিতে মাখিয়ে 2-3 ঘন্টা রেখে দিতে হবে। তো এ কারণে আমি এখন এটাকে কেটে ধুয়ে সুন্দর করে চিনিতে মাখিয়ে রেখে যাব, আর পরবর্তীতে এসে আমি কাজটা ইজিলি করে নিতে পারবো।
আপেলটাকে এখানে আমি এখন গোল গোল করে কেটে নিব। আসলে লম্বা করেও কাটা যায়, তো আমার কাছে মনে হলো গোল গোল করে কাটলে দেখতে সুন্দর লাগবে, এই কারণে গোল করে কেটে নিচ্ছি আর কি। আপেলটাকে কাটার সময় আমার মনে হয়েছে যে এটা তো আমি মোরব্বা বানানোর জন্য কাটছি, কিন্তু আমি যদি এভাবে কেটে কাউকে সার্ভ করি সেটাও কিন্তু দেখতে খারাপ লাগে না, ভালো লাগবে। শুধু মাঝখান থেকে এই যে কত সহজে এটা ফেলে দেওয়া যাবে। আমি একটা নজেল দিয়ে এটা কেটে নিয়েছি, কারণ ছোট্ট জায়গা বড় কিছু দিলে অনেকটা আপেল চলে যাবে। এখন আমি ছোট্ট একটা নজেল নিয়েছি এই মাঝখানের এই অংশটাকে কেটে ফেলে দেওয়ার জন্য। তো এভাবে করে আমি সবগুলো আপেল তৈরি করে নিচ্ছি। আমি এগুলো মোটামুটি একটু মোটা করেই কেটেছি, কারণ আপেল যতই হোক এটা কিন্তু নরম, এটা চিনির ভেতরে গেলে অনেকটা সময় যখন মাখানো থাকবে আর পরবর্তীতে আমি যখন জ্বালাবো তখন কিন্তু যদি বেশি পাতলা করে কাটি তাহলে কিন্তু গলেই যাবে। তো এ কারণে আমি বেশ মোটা করে আপেলগুলো কেটে নিয়েছি। আর এই যে একটা পাত্রে আপেলগুলো সাজিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে আমি মাখিয়ে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর আগে আমি আনারসের মোরব্বা তৈরি করেছি, কিন্তু কখনো আপেলের মোরব্বা তৈরি করা হয়নি। তো ভাবলাম যে দেখি একটু আপেলের মোরব্বা তৈরি করে দেখি কেমন লাগে। আসলে প্রথম বানাতে গিয়েছি আপেলের মোরব্বা, দেখা যাক কেমন হয়। এর মাঝে 3-4 ঘন্টা সময় অলরেডি চলে গিয়েছে। আমি কিছুটা সময় রেস্ট নিয়েছি খাওয়া দাওয়ার পরে, তারপরে এসেছি মোরব্বার পুরো প্রসেসটা কমপ্লিট করতে। তো এখন এই যে আমি মিডিয়াম আছে কিছুটা সময় জ্বালিয়ে নিয়েছি মোরব্বাগুলো, আর জ্বালানোর পরে এরকম একটা কনসিস্টেন্সিতে এসেছে। আমি আরও কিছুটা সময় জ্বালাবো, একটু শক্ত হলে তারপরে নামিয়ে নিব। আসলে যদি একটু বেশি লিকুইডি ভাব থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা শুকাতে অনেকটা সময় লাগবে। তো এ কারণে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি, আর একটা বাটার পেপারে রেখে দিচ্ছি ট্রের উপরে। এগুলোকে আমি ফ্যানের বাতাসে অনেকটা সময় ধরে শুকিয়ে নিব। এটাতে আমি কোনো কালার ব্যবহার করিনি, তারপরে অনেক সুন্দর কালার এসেছে। এখন আমি আপনাদের সাথে আমার উইকলি যে মিল প্ল্যানটা আছে সেটা শেয়ার করব। আসলে একটা উইকলি মিল প্ল্যান থাকলে কিন্তু দেখা যাচ্ছে পুরো মাসের মিল প্ল্যান হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে ঘুরে ফিরে একই জিনিস আসে প্রতি সপ্তাহে। তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, আমিও এভাবেই আমার মিল প্ল্যানটা করে থাকি, আর সেটাই এখন আপনাদের মাঝে আমি একটু শেয়ার করব। এই মিল প্ল্যানটাকে আমি শুক্রবার সকাল থেকে ধরেছি, আর এটাকে শুক্রবার থেকেই শুরু করেছি। এখানে সকালে নাস্তার আইটেমে অনেক কিছু লেখা আছে, তো এত কিছু তো আর একদিনে খাই না। আসলে সচরাচর আমাদের ঘরে যে টাইপের নাস্তা হয়ে থাকে আর কি, তার সবগুলোই আমি লিখে রেখেছি এখানে। যেদিন যেটা খেতে ইচ্ছা হবে সেটা আগের দিন রাত্রে ছোট্ট একটা কাগজে লিখে আমি পাশে টানিয়ে রাখি যে আগামীকাল সকালে আমি এই নাস্তাটা তৈরি করব। এ কারণেই আমি এভাবে লিখেছি। আর যদি এমন হয় যে আমি সকালে যে নাস্তাটা তৈরি করব তার জন্য আমার রাতে কোনো প্রিপারেশন নিয়ে রাখতে হবে, সেটাও আমি তৈরি করে রেখে দিই, তাহলে সকালবেলা আর ঝামেলাটা থাকে না। তো এই কারণে আমি কোনো স্পেসিফিক লিখি নাই, দিন লিখি নাই যে কোন দিন কোন নাস্তাটা খাওয়া হয়। এখানে আমি প্রতিটা সপ্তাহের একবারে লিখেছি, যেদিন যেটা খেতে ইচ্ছা হবে তার আগের দিন সেটা সিলেক্ট করে নিলেই হবে। এবার আসছে দুপুরবেলা শুক্রবারে। তো দুপুরবেলা সচরাচর শুক্রবারে কিন্তু সবার ঘরেই মাংস ভাত, যেটা একটু ভালো খাবার দাবারই হয় আর কি। তো আমি শুক্রবারে মাংস ভাত বা সাথে পোলাও বা খিচুড়ি বা বিরিয়ানি, যেদিন যেটা খাওয়ার ইচ্ছা হয় সেটা আমি করি। তো এরকম অবলিক দিয়ে আমি লিখেছি, অপশনগুলো লিখে রেখেছি, যেদিন যেটা ইচ্ছা সেটা করা যাবে, আর মাংস তো থাকছেই। আমার ঘরে বিকেলের নাস্তার প্রচলন খুবই কম, সর্বোচ্চ 1 কাপ চা খাই বা একটু ফল খাই বা অন্য কিছু, যেদিন ইচ্ছা হয় খাই, যেদিন ইচ্ছা না হয় খাই না। আসলে শুক্র শনিবারে একটু নাস্তা খাওয়া হয়, কারণ হচ্ছে প্রয়াস বাসায় থাকে, ওকে বিকেলবেলা কোনো না কোনো নাস্তা আমার তৈরি করে দিতে হয় বা কিছু কিনে এনেও খাওয়া হয়। আর অন্য অন্য দিনগুলো কি হয়, প্রয়াসের স্কুল থাকে 6টা থেকে 6:30 পর্যন্ত, মানে ওর ছুটি হয় 6:30টার দিকে। তো ওকে যেহেতু আমি ভারী খাবার দিয়ে দিই সেটা খায়, আবার স্কুল থেকে হয়তো ক্যান্টিন থেকে কিছু কিনে টিনেও খেয়ে নেয়। তো সে কারণে হচ্ছে আমার বিকেলের নাস্তার ওরকম প্রচলন নেই, ইচ্ছা হলে খাই, না হলে না খাই।
আর শুক্রবার রাতটা শুধু আমার একটু ব্যতিক্রম হয়, যেমন দুপুরে যে খাবারগুলো আমি রান্না করি মোটামুটি ওই খাবার দিয়ে রাতের বেলাটা আমি চালিয়ে দিই। এবার আসা যাক শনিবার দুপুরবেলা। তো শুক্রবার যেহেতু একটু ভারী খাবার খাওয়া হয়, সেক্ষেত্রে আমি শনিবারটা খুবই হালকা পাতলা খাবার রাখি, ডাল ভাজি সবজি সালাদ এই টাইপের খাবার আর কি। আর এখন আমি কি করি, মাছ মাংস যেটাই রান্না করি একটু বেশি করে রান্না করি, যেন পরের দিনটা আমার অনায়াসে চলে যায়। তার সাথে যেন হালকা কিছু করলেই আমার হয়ে যায়। আসলে প্রতি আসার পর থেকে এই সিস্টেমটা আমি চালু করেছি। আর রাতের বেলা হচ্ছে আমি দুপুরে যা রান্না করি তার সাথে শুধু রুটি বানিয়ে নিই, এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। তো শুধু শনিবার না, এটা বাকি আর যে 5টা দিন আছে সেই 5টা দিনও সেম প্রসেস, আমি দুপুরের খাবারের সাথে রাতে শুধু রুটি তৈরি করি। রবিবারের দুপুরে আমি রাখি মাছ ডাল যে কোনো একটা ভাজি, সোমবারে রাখি সবজি ডাল ভাজি এই টাইপের, কারণ আগের দিনের মাছ থেকে যায়। আর মঙ্গলবার আমি একটু মাংস করি, মাংসের সাথে ভাজি ডাল এগুলো করে ফেলি। আর বুধবারে হচ্ছে আমি ভাজি মাছ ডাল সবজি এই টাইপের খাবার বানাই। আর বৃহস্পতিবারে ভর্তা ডাল এই টাইপের খাবার বানাই, কারণ শুক্রবারে তো আবার ভারী খাবার হবে। আর পাশের এটা হচ্ছে আমার ডায়েট চার্ট, যেটা আমি টানিয়ে রাখি এবং সেই অনুপাতে আমি খাওয়া দাওয়া করি। তো পরের দিন সকালে যেহেতু আমি মাছ রান্না করব, তো এ কারণে এই যে সন্ধ্যায় এখন আমি একটু কাটাকুটাগুলো করে রাখছি, এটা আমি নর্মালি সবসময় করে রাখি। তো মাছ দিয়ে ডাটা রান্না করব, এই জন্য ডাটা আর আলুটা কেটে ধুয়ে রেখেছি। এখানে পটল ভাজি করব আর সাথে ভেন্ডি ভাজিটাও করে নেব। আর পেঁয়াজ মরিচ যা কিছু কাটা লাগে সব কিছুই আমি এই যে সন্ধ্যায় এখন রেডি করে রাখছি। আর তাহলে কালকে সকালে আমার আর ঝামেলা হবে না, নাস্তার পরে আমি রান্নাটা শেষ করে দিতে পারবো। সন্ধ্যায় আসলে আমার খুব একটা কাজের চাপ নেই এই মুহূর্তে। আরও কিছুদিন আগে ছিল, যখন প্রতি ছোট ছিল সব সময় ওকে নিয়ে বসে থাকতে হতো। আর এই মুহূর্তে প্রয়াস বড় হয়ে গেছে, নিজের পড়াশোনাটা নিজে রেডি করে নিতে পারে। প্রথেও এখন একটু টিভি দেখে চুপচাপ বসে থাকে, অতটা জ্বালা যন্ত্রণা দেয় না। তো এই কারণে আমি এগুলো রেডি করে রাখি সকালের সময়টাকে একটু সহজ করে নেওয়ার জন্য। তো সেই সহজ সকালের প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।